আজ চললাম দুপুরবেলায় একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে। প্রচণ্ড রোদ, খুবই গরম, তার মধ্যে না গেলেই নয়। হালকা ফুলকা সাজে উইদাউট মেকআপে চললাম। এই হচ্ছেন আমাদের শ্যামলদা, যার গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমরা আজকে এসেছি। শ্যামলদা খুব ভালো মানুষ। এই যে দাঁড়িয়ে আমাদের প্রিয়া। এই যে শ্যামলদার নতুন বাড়ি দেখা যাচ্ছে। শ্যামলদা খুব সুন্দর বাড়ি করেছেন এবং আমরা এই যে সবাই এবার ভিতরে যাব। আর তার আগে দেখুন শ্যামলদার বাড়ির সামনে অজস্র তুলসী গাছ হয়েছে, খুব ভালো লাগছে। এটা শ্যামলদাদের বাড়ির গ্যারেজ, এর ভিতর দিয়ে আমরা বাড়ির মধ্যে দিয়ে যাব। শ্যামলদা আমাদের আপ্যায়ন করছেন, ভীষণভাবে খুশি আমাদের দেখে। আর এই যে বৌদি ভীষণ হাসিমুখ, ওনার মুখে সব সময় হাসি লেগেই থাকে। বৌদিও খুব ভালো। ঘরের ভেতর ঢুকেই প্রথমে ডাইনিং, যেখানে সবাই বসে আছে। আর এই পাশে দেখা যাচ্ছে ওটা রান্নাঘর। আর আমরা একটা পাশের ঘরে বসেছিলাম, এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, আমি আর পিয়া। প্রচণ্ড গরম, কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব ভালোই লাগছিল গরমের মধ্যে। তারপরে এই রুমটার লাগোয়া একটা বারান্দা আছে, সেই বারান্দাতে আমরা এবার যাব। এই যে বারান্দাটা, আমাদের আগেই এসে বসে আছে আমাদের তন্ময় বাবু। আমরা একটু বারান্দায় এলাম, হাওয়া তো কোথাও নেই, প্রচণ্ড গরম। বাইরের দৃশ্য দেখা যাচ্ছে এখানে রেলিং দিয়ে। আর এই যে শ্যামলবাবুর ডাইনিংয়ের ছাদটা দেখুন, একদম খোলা আকাশের মতো, কি সুন্দর পাখি উঠছে, মেঘ ভেসে যাচ্ছে, দারুণ ব্যাপার। এরপর আমরা সিঁড়ি দিয়ে দেখবো, উপরে যাব। এবং এই যে 1.5 তলায় গ্যারেজ ঘরের উপরে এখানে একটি রুম বার করেছেন শ্যামলদা, সম্ভবত ওনার মেয়ে থাকবেন হয়তো। এরপরে এই যে ছাদে চলে গেলাম আমরা। আর এই যে ছাদের পরে এই যে শ্যামলদা আর সবাইকে নিয়ে ছাদ দেখাচ্ছেন, গোটা ঘরটা দেখাচ্ছেন, উনি খুশি। আর এই যে চিড়ে কোঠার উপরে ওঠার সিঁড়িটা, আর এখান থেকে দেখা যাচ্ছে, ছাদ থেকে দেখতে পাচ্ছি আমাদের স্কুলের সবাই ওখানে একটুখানি গোল টেবিল বসিয়েছে, একটু গল্প করছে। এরপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব, আমরা চলে এসেছি খাওয়ার জায়গাতে। যে আগে যারা খেয়ে গেছে তাদের পাতগুলো পরিষ্কার হচ্ছে, এরপর আমরা বসবো। এই যে কেউ বসে গেছে টেবিলে, সব আমাদেরই লোকজন দেখতে পাচ্ছি। আর আমি, এই যে কস্তুরী, মৌ, আমি আর পিয়া, আমরা একটা টেবিলে বসেছি, কারণ আমরা 4 জন স্কুল থেকে মহিলা টিচার এসেছিলাম। বাকি সবাই এই যে বাকিরা বসে আছে, সবাই একটু আলাপ আলোচনা সেরে নিচ্ছে, এখনো তো খাওয়া দাওয়ার পাত পড়েনি। আর এই হচ্ছে আমাদের জীবন বাবু। যাক, আমার পাত পড়ে গেছে। এই যে লেবু, স্যালাড, সস, তার সঙ্গে ফিশ ফিঙ্গার পড়ে গেছে। আর পিয়া তো পনির খায়, ও মাছ খায় না, তাই ও পনির নিয়েছে। পড়ে গেছে ভাত, শুক্তো, তারপর চলে এসেছে ডাল, ফুলকপি দিয়ে, কাজু কিশমিশ দিয়ে। এরপর চলে এলো পটল চিংড়ির পরে চলে এসছে কাতলা, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর ছিল সন্দেশ। সবাই মজা করে খাচ্ছে, যদিও খুব গরম, তবুও খাবার পাতে বসে তো মন দিয়ে খেতেই হবে। এই চলে এসছে ঠান্ডা করার জন্য আমাদের 4 জনের আইসক্রিম। আমরা এখন টেবিলে খাবো না আইসক্রিম, ওইদিকে চলছে আবার রসগোল্লা চিপে খাওয়ার প্রসেস। চলে এলো জোয়ান, এবার আমরা এখান থেকে উঠে পড়বো। আমরা চলে গেছি বাইরে, এরপর আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। সবাই মজা করছে বাবা, সবাই এই গরমের মধ্যে একটু যেন স্বাচ্ছন্দ্য বোধ করছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে। এবার হয়ে গেল আমাদের বাড়ি যাওয়ার পালা। আজকে তবে এই মতোই, সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।